কাকা কি মাছ এটা? এটা হলো রুই মাছ। আলহামদুলিল্লাহ। আরে এই সে ঝুমকো বসিতি এই রুই মাছটা বাঁধছে। খায়নি খায়নি হয়তো আশপাশ দিয়ে গেছে আর বেঁধে গেছে। যে দেখাচ্ছি আপনাদের মাছ একবারে দেখাই দেবো। ওই যে দেখেন আজকের রিজিক রুই মাছ কি এমনি পাচ্ছে দেখেন ক্যালমা। আসল ঘটনাটা দেখেন। হ্যাঁ কাকা দেখা যাক। ওই যে জাদু দেখেন, রুই মাছ নিয়ে আসার আসল জাদু, রুই মাছ শিকার করার নিনজা টেকনিক। ওরে গাইস, এই যে একটা চ্যাং মাছ হিট করে দেখাচ্ছে ছোট ভাই। কি আসসালামু আলাইকুম গাইস, আজকে মাছ শিকার করতে চলে আসলাম। আমার পিছনে যে খাল, সাথে আছে কালামানিক। এই যে এই পাশে আর কি জায়গা করব। সেরেস্তা নিয়ে এসেছি, পাউরুটি নিয়ে এসেছি, বড়শি নিয়ে এসেছি। এগুলো দিয়ে আজকে বড় বড় রুই দেখা যাক আল্লাহ রিজিকে কি রাখে। সাথে থাকবেন। আমি নিজেও যদি না ধরতে পারি অন্যরা কিভাবে ধরছে সেটাও কিন্তু দেখতে পারবেন। এই যে এই জায়গায় আজকে ফেলবো, কারণ আমার এখন চার করতে হবে। চার করার জন্য আমি আচার নিয়ে এসেছি, পাউরুটি নিয়ে এসেছি, সাথে একটা দাও নিয়ে এসেছি যদি বন জঙ্গল কাটা লাগে। আবার এদিকে মাছের জন্য কিছু ফিড, এদিকে ময়দা আছে, এদিকে অনেক আগের পাউরুটি আছে। এই যে সেরেস্তা, আজকে কিন্তু এই সেরেস্তা ফেলবো আমি। আর এই যে সিপ আছে, সাথে মধু আছে, এই মধু দিয়ে চার করব। ঘুষি আছে, ঠিক আছে। এই যে ফিট আছে, মোটামুটি অনেক কিছু আছে। এই সব দিয়ে কিন্তু আজকে মাছ শিকার করব। এখন আমি চার মাখাবো, তার জন্য আমি পানি তুলে নিয়ে এসেছি। আরেকটা কথা বলে দিই, যারা নতুন এই ধরনের ফিশিং ভিডিও, গ্রামীণ পরিবেশে একদম ন্যাচারাল ভিডিও দেখতে ভালোবাসেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দেবেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন। হানি দিয়ে দিচ্ছি, অর্থাৎ মধু দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ, যাতে একটু স্বাদের হয়। আর খাঁটি মধু যাদের লাগবে আমাদের যোগাযোগ করতে পারেন। আমাদের কোম্পানি আছে, আমরা ডাইরেক্ট চাক থেকে সংগ্রহ করি, ঠিক আছে। আমাদের কাছে অর্ডার করলে আমরা খাঁটি মধু আপনাদের খাওয়ার জন্য এবং শিকার করার জন্য দিতে পারবো। এখন এই যে আমি এই চারটা দেব। এই যে কি পরিমাণ বাসনা, মনে হচ্ছে ভাত দেখে ফেলি, ঠিক আছে। এইগুলো মাখাবো। তো বিস্তারিত সব তো দেখাতে পারছি না দর্শক। এই যে সেরেস্তার এই যে টপ 6 টাকের বড়শি আছে। এখন আমি বড়শিগুলো গাঁথবো, গেঁথে পানির মধ্যে চেলে দেব। তারপরে মাছ বাঁধলে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। এই যে দেখেন বড়শিটা ভালোভাবে দেখায়, 6 পিস বড়শি আছে। আর এই যে টোপ, এই যে বানানো কমপ্লিট। এখানে সব আসবাবপত্র আমি এই যে এই পরিবেশে আছি। ওই সামনে আমি ফেলেছি, চার ফেলেছি। দেখা যাক কি রিজিকে রাখে আল্লাহ। দেখা যাক, অনেক সময় ধরে মাছ হিট হয় না। ওরে গাইস, এই যে একটা চ্যাং মাছ হিট করে দেখাচ্ছে ছোট ভাই। কি মাছ ভাই এটা? চ্যাং মাছ। দেখেন আমি এই পাশে সেরেস্তা ফেলেছি, আর ছোটো ভাই এদিকে হিট করেছে একটা চ্যাং মাছ। দেখি একটু কাছে। ওয়াও, এই যে বড়শি খাইছে দেখেন। আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে হুইল ছিপ ফেলা হয়েছে এবং সেরেস্তা 1টা 2টা 3টা 4টা, ওই দিকে আর একটা। আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুস্বাদু স্পেশাল টোপ, ঠিক আছে। আমরা আছি এই যে এই খালে, আপনাদেরকে দেখিয়েছি চার মাখানো। এখন আসলে কেমন মাছ বেঁধেছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। এই যে বড়শি দেখেন, কি বড়শি দিয়ে মাছগুলো ধরা আছে। এগুলো ঝুমকো বড়শি বলে। আর যখনই মাছ বাঁধবে তখন কিন্তু এইটা ঘুরবে, টান দেবে, ঠিক আছে। অথবা এই ছিপ চলে যাচ্ছে, তখন এই যে এই হুইলের মাধ্যমে এটা ঘুরিয়ে ঘুরিয়ে মাছগুলো কাছে নিয়ে আসতে হয়। আর এই যন্ত্র দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু মাছ তোলা হয়। এখানে অনেক সরঞ্জাম রয়েছে। দর্শক আপনাদেরকে দেখাবো এই সেরেস্তা কিভাবে ফেলে। নেন কাকা ফেলেন, দেখা যাক। অনেক ধরে পড়ছে। এই যে খাল, সেই খালের মাছ বরাবর পড়ছে। এখন দেখাবো আপনাদের কিভাবে সেরেস্তার টোপগুলো বানাচ্ছে অভিজ্ঞ কাকা। দেখা যাক। এই দেখেন, একটা লাড্ডুর মতো একটা দলা নিয়ে নিল, তারপরে হাতে সুন্দর করে গোল আকার করবে। গোল আকার করার পরে সেরেস্তায় আর কি বড়শিগুলোই ফিক্সড করবে। তো আসলে জাদু আছে এই বড়শিগুলোই। খায়নি তবুও বেঁধে মাছ চলে আসছে উপরে। এই যে দেখেন কি সিস্টেমে কাকা এই বড়শিগুলো গাচ্ছে। আপনারা দেখতে থাকুন, এবং যারা আর কি ব্যর্থ হয়ে যান এই চারগুলো গাঁথতি, তারা একটু ভালো করে দেখে রাখেন কিভাবে এগুলো ফুটাতে হবে।
আর অবশ্যই একটু জানিয়ে দেবেন যে আপনি কোন জেলা থেকে আমাদের এই মাছ ধরা সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখেন, একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। এই যে এই জায়গায় কিছু ফিট রাখা হয়েছে, এগুলোও চার বানানোর কাজে লাগবে নাকি ধরে ফেলার জন্য? ধরে ফেলার জন্য। এইগুলো দলা দলা করে দেখা যাচ্ছে ওই ধরে নিক্ষেপ করবে, করার পরে ওই জায়গায় মাছ লাগবে, তার পরবর্তীতে এই লাড্ডুর টোপগুলো নিক্ষেপ করবে, করার পরে দেখেন কত সুন্দর ডিজাইন করে তৈরি হচ্ছে। হ্যাঁ, এই যে বানানো হয়ে গেলো, এখনই কিন্তু থ্রো করবে। দেখেন সুতোগুলো ওই জায়গায় গুছিয়ে ফেলছে, কাকা থ্রো করছে। আচ্ছা, থ্রো করছে দেখেন। হ্যাঁ, একটা ঝোল দিচ্ছে, এরম তিনটে ঝোল দিয়ে ওই দিল দেখেন। মার হাবা, মাশাআল্লাহ, অনেক দূরেই গেছে। আপনাদের দুঃখের বিষয় দেখাইতে পারলাম না। কাকা কি মাছ এটা? এটা হলো রুই মাছ। আলহামদুলিল্লাহ, কালে বাঁধিনি, দেখি কোথায় বাঁধছে। আরে এই সে ঝুমকো বসিতি এই রুই মাছটা বাঁধছে। আচ্ছা, বলতে পারবেন এইটা হচ্ছে টের পাইলেন নাকি বাঁধেছে? টের পাইলেন না, তাই না? সুন্দর, ঠিক আছে। এই যে একটা হিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরও আছে, দেখাবো, ওই যে নড়ছে, বিস্তারিত দেখাবো না আপনাদেরকে। দেখেন, খায়নি খায়নি হয়তো আশপাশ দিয়ে গেছে আর বেঁধে গেছে। কয়টা বসে উঠিল? সাইডে বসে উঠেছে। এইটাও ব্যবহার করা লাগেনি হাতা, আমরাও টের পাইনি। এই যে দেখাচ্ছি আপনাদের মাছ, একবারে দেখাই দেবো। ওই যে দেখেন আজকের রিজিক, এখনও সময় আছে, দেখা যাক আরও কতটিক হয়। মাছ হারিয়ে যাওয়ার কোনো অপশন নাই। সাইজগুলো দেখেন, ওয়াও, দেখছেন রুই মাছ একদম, তাই না কাকা? রুই মাছ, সবগুলো রুই। আজকে রুই হিট হচ্ছে। এই পাশেও অনেক মানুষ বয়েছে এবং এই পাশেও বয়েছে। দেখেন কিভাবে রিস্ক নিয়ে ভিতরে বন্দি করা আছে মাছগুলো। এই যে সাইজগুলো একেবারে খারাপ না, মোটামুটি। আরও দেখাবো আপনাদেরকে, সাথে যুক্ত থাকেন, তাহলে দেখতে পারবেন যে কিভাবে রুই মাছ শিকার করতে হয়, কিভাবে কাতল মাছ শিকার করতে হয়। এই ভিডিও থেকে কিন্তু আপনারা জানতে পারবেন। আর আমাদের অভিজ্ঞ কাকা এই মাছগুলো শিকার করছে। আপনাদেরকে দেখাবো মানে এটা হলো হুইল ছিপ। হুইল ছিপ কীভাবে থ্রো করে দেখেন। এই সাবধান, দেখা যাবে। এই জঙ্গলে গেল এটা। রুই মাছ কি এমনি পাচ্ছে দেখেন, ক্যালমা। আসল ঘটনাটা দেখেন। হ্যাঁ কাকা, দেখা যাক। ওই যে জাদু দেখেন, রুই মাছ নিয়ে আসার আসল জাদু থ্রো করছে। এইবার রুই মাছ মনে করেন ওখানে ভিড় জমিয়ে যাবে। আর আকর্ষণে সেই চাচার স্পেশাল লাড্ডুর টোপ ওই জায়গায় ফেলা আছে, তখনই কিন্তু খাইবে আর বেঁধে যাবে। দর্শক, আজকের ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। জানি না এই ভিডিওটা আপনাদের কেমন কাজে লেগেছে, তবে যারা রুই মাছ শিকার করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজে লাগবে। আমরা ছিলাম একটা খালে, ঝিনেদায় এই লোকেশন। আপনারা চাইলে এই খালে আসতে পারেন, এখন খুবই মাছ হচ্ছে, মোটামুটি অনেক মানুষ আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ব্লগে, অর্থাৎ ফিশিং ব্লগে। ন্যাচারাল পরিবেশে জানেন তো আমার ভিডিওগুলো কেমন হয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।